যে কলেজে আমরা মা সরস্বতীর আরাধনা করি, সেই দেবীর উপাসনা করি, বাগদেবীর পুজো করি, সেই কলেজে আর কি হওয়া বাকি রেখেছে তৃণমূল কংগ্রেস? আজকের দিনের এটা দুর্ভাগ্য যে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা কোন ভরসায় কলেজগুলোয় পড়তে যাবে বলুন তো? সরকারি কলেজগুলোতে তৃণমূল কংগ্রেস কি চালাচ্ছে, মানে কি বাকি রেখেছে? পড়াশুনো ছাড়া কলেজে সবকিছু হচ্ছে, আর মানুষকে আর বাড়ে যেতে হবে না। মানুষ যদি এখন এই ধরনের মোৎসবে অংশগ্রহণ করতে চায় তাহলে চলে আসো কলেজে। ছাত্র পরিষদ এখন ধর্ষক পরিষদ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। পড়াশুনো নেই তো, একদল দখলদার ধর্ষকাম মানসিকতার মানে অসুস্থ ছাত্র নামক মানে গুন্ডা তৈরি করা হয়েছে। অজ্ঞতা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে এই যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, প্রথমে হলো রেপ, তারপর দেখতে পাচ্ছি বিয়ে হচ্ছে, তারপর এখন দেখতে পাচ্ছি ভৈরব গাঙ্গুলি কলেজে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের একজন নেতা বেলি ডান্সের সঙ্গে জামাল কুদুগানে নাচছেন এবং হাতে গ্লাস। কিভাবে দেখছেন বিষয়টা? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন, মানে সেইটা আর কতটা তলানিতে নামিয়ে আনবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তা আমরা দেখছি। মানে আমরা কি বলুন তো, আমরা বাঙালি, আমাদের অর্থ না থাক, ব্যবসা না থাক, কিচ্ছু যদি চলে যায়, আমাদের একটা জাত্যভিমানের জায়গা ছিল যে কিনা বাঙালির শিক্ষা আছে। বাঙালি রবীন্দ্রনাথ আছে, বিদ্যাসাগর আছে, আশুতোষ মুখার্জি আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি আছে, বঙ্কিমচন্দ্র আছে। আমরা শিক্ষাটাকে নিয়ে সারা জীবন গর্ব করতাম এবং শিক্ষা বিষয়ে বাংলা বাঙালিকে একটা গোটা পৃথিবী আলাদা নজরে দেখতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন না, বাংলার সব থেকে মানে লজ্জার দিক হয়ে যাচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থা। শিক্ষামন্ত্রী জেলে, আরেক শিক্ষামন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করছেন চাকরি তৃণমূলের কংগ্রেসের ছেলে মেয়েরাই পাবে। আবার এই যে আপনি বলুন তো, কলেজগুলো, যে কলেজে আমরা মা সরস্বতীর আরাধনা করি, সেই দেবীর উপাসনা করি, বাগদেবীর পুজো করি, সেই কলেজে আর কি হওয়া বাকি রেখেছে তৃণমূল কংগ্রেস? পার্টি অফিস বানিয়েছে। এই কলেজগুলোকে নিজেদের মানে কি বলা যায় যে যত রকমের অশ্লীল, অশ্রাব্য, অসভ্য যা যা কাজকর্ম করা যায় সেইগুলোর একটা মঞ্চ বানিয়ে নিয়েছে কলেজগুলোকে, যে যা কিছু হবে। রেপ করতে চাইলে কলেজে ডেকে নাও, বার ডান্সার ডেকে নিয়ে বার বানিয়ে ফেলো কলেজের ইউনিয়ন রুমকে। মানে কলেজের ফেস্টে আমরা কি জানি, মানে ছাত্রছাত্রীরা হই হুল্লোড় করবে। 10 বছর 15 বছর আগে পাস আউট, মানে তাদের ছেলে মেয়েরা, এমন এমন কলেজের আমরা ছাত্র নেতা দেখছি তৃণমূল আমলে, মাথায় পুরো টাক পড়ে গেছে, তার ছেলে মেয়ে কলেজ পাস আউট করে গেছে, তবুও সে কলেজের ছাত্র নেতা হয়ে 45 বছর 50 বছর বয়সে কলেজে বসে রয়েছে। এবং আজকের দিনের এটা দুর্ভাগ্য যে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা কোন ভরসায় কলেজগুলোয় পড়তে যাবে বলুন তো? সরকারি কলেজগুলোতে তৃণমূল কংগ্রেস কি চালাচ্ছে, মানে কি বাকি রেখেছে? পড়াশুনো ছাড়া কলেজে সবকিছু হচ্ছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এইবার মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা কোথায় যাবে? আপনি বলেছেন প্রত্যেকটা কলেজে সিসিটিভি রয়েছে, ভৈরব গাঙ্গুলিতে পুরো ব্যবস্থা রয়েছে, এবং ভৈরব গাঙ্গুলি যেখানে এই ধরনের মানে ওইসব কি সব নাচ আমরা দেখতে পাচ্ছি, মদের গ্লাস মাথায় নিয়ে নাচছে ছাত্র নেতা যে 10-12 বছর আগে পাস আউট করে গেছে। এটা নিয়ে আবার প্রশ্ন করলে কামারহাটির চেয়ারম্যান সাহেব বলছেন একটু আনন্দ করবে না, একটু নাচবে না। মানে গোপাল সাহা কামারহাটির চেয়ারম্যান, তিনি এটাকে প্রচ্ছন্ন সমর্থন করছেন যে হ্যাঁ, মদের গ্লাস নিয়ে কলেজের ফেস্টে এইভাবে অশ্লীল ভাবে বার ডান্সার ডেকে, তার সাথে একদিকে বেলি ডান্স একদিকে ক্যাবারে ডান্স, মানে আর মানুষকে আর বাড়ে যেতে হবে না। মানুষ যদি এখন এই ধরনের মোৎসবে অংশগ্রহণ করতে চায় তাহলে চলে আসো কলেজে। যত ধরনের অসভ্যতাম রয়েছে, কলেজগুলো এখন তার আখড়ায় পরিণত হয়েছে। আসলে কি বলুন তো, কলেজে ইউনিয়ন ইলেকশন নেই, মানে যারা রিক্রুট হচ্ছে, এই ভৈরব গাঙ্গুলি কলেজে সায়ন্তিকা দেবী বরানগরের বিধায়িকা, তার পিয়ের চাকরির রিক্রুটমেন্টটা কি করে হতে পারলো? কোন এখতিয়ারে হতে পারলো? আপনার যদি শেষ 1 বছরের আপনি তালিকা দেখেন যে কারা কারা হয়েছে, রূপক সরকার,
তৃণমূলের বাবা তৃণমূল, ছেলে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়ে গেছে এই ভৈরব গাঙ্গুলি কলেজে। অভিক বোস বরানগর, এইবারে বেলঘড়িয়ার বরানগরের 17 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি, সে চাকরি পেয়ে গেছে। সায়ন মিত্র বললাম, এনার সহকারী মানে পিএ সায়ন্তিকা দেবীর। সৌভিক রায় বেলঘড়িয়ার 20 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। এরা সব মানে গোটা পার্টি ছেলেপুলে দিয়ে তৃণমূল কলেজটাকে চালাচ্ছে। মানে কোনো যোগ্য শিক্ষিত বেকার চাকরি পাবে না, চাকরি পাবে যত লোক তৃণমূলের এই মনোজিৎ মিশ্রদের মডেলে যারা যারা চলছে ভাইপো গ্যাং, সেই ভাইপো গ্যাংরা আজকে চাকরি পাবে। এবং তার ফলে যা হচ্ছে, এখন কি অবস্থা রয়েছে, ছাত্র পরিষদ এখন ধর্ষক পরিষদ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। এরা ধর্ষণ বোঝে, এরা মেয়েদেরকে যেভাবে মানে ওই জঙ্গি গোষ্ঠীগুলো করে না, যে মেয়েরা হচ্ছে একটা ভোগ্য বস্তু, ভোগ্য পণ্য, সেইভাবে আজকে মেয়েদেরকে এরা ট্রিট করছে প্রত্যেকটা কলেজে কলেজে। এবং কলেজগুলোতে পড়াশোনাটাকে লাটে উঠিয়ে দিয়েছে। আপনি দেখুন, একটা কলেজে ক্লাস, একটা কলেজে সঠিকভাবে লেখাপড়া হয়। একসময় ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে আইএস আইপিএস বেরোতো, শেষ 15 বছরে আপনি দেখুন ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে একটা আইএস আইপিএস বেরিয়েছে, একটা অধ্যাপক বেরিয়েছে, একজন অ্যালুমনি অধ্যাপক হিসেবে বেরিয়েছে না। পড়াশোনাটা লাটে উঠে গেছে, কিন্তু মদ, মহিলা, মানে গাঁজা, হচ্ছে হলো বিভিন্ন রকমের ড্রাগস, এই নিয়ে যে ধরনের নোংরামো করা যায়, সেই নোংরামোগুলো আজকে ভৈরব গাঙ্গুলি নয়, কলকাতা ল কলেজ নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে কলেজে তৃণমূল কংগ্রেস এই নোংরামির পাঠশালা খুলে রেখেছে। একেবারে যে ছেলেটি আমরা যে নাচছেন, যিনি, তার নাম হচ্ছে রানা বিশ্বাস। ওনার মা নাকি এখানকার হ্যাঁ 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কামারহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী বিশ্বাস, তার ছেলে। আমি বললাম তো, এই যে ওর ভালো নাম চিরঞ্জিত বিশ্বাস, তো এই চিরঞ্জিত বিশ্বাস ওরফে রানা, ও কোন এখতিয়ারে, কোন মানে ক্ষমতা বলে আজকে একটা কলেজে এইভাবে দাপট চালাচ্ছে। এবং শুধু তাই নয়, মানে যারা যারা বিরুদ্ধ মত পোষণ করে, ধরুন আপনি তৃণমূল কংগ্রেস করে, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই অসভ্যতামকে, এই ছাত্র পরিষদের নামে যেই ধরনের এই মানে অসভ্যতাম চলছে, সেগুলোকে সমর্থন করে না। আপনার বিরুদ্ধে মানে আপনাকে থ্রেট দেওয়া, মারধর করা, পাড়ায় এসে হুমকি দিয়ে যাওয়া, বাহিক বাহিনী, দখলদারি, মানে কি বলুন তো, পড়াশোনা নেই তো, একদল দখলদার ধর্ষকাম মানসিকতার মানে অসুস্থ ছাত্র নামক মানে গুন্ডা তৈরি করা হয়েছে। ছাত্র নয়, এরা গুন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে গুন্ডা তৈরি করেছেন। ছাত্র মানে কি জানেন? ছাত্র মানে ডিবেট হবে, ছাত্র মানে কুইজ কম্পিটিশন হবে। কলেজগুলো হয় না, কলেজগুলো এখন কি, আমার ছাত্র নেতার আন্ডারে আমি যে মেয়েকে আজকে আঙ্গুল দেব, সেই মেয়েকে আমাকে রাত্রিবেলা ইউনিয়ন রুমে ভোগ করতে দিতে হবে। যে ছেলেগুলোর সাথে, ধরুন কোন ছেলের কোন একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, সেই সম্পর্ককে ইচ্ছা করে ভেঙে দেওয়া হবে, নোংরামো করা হবে, অসভ্যতামো করা হবে। যদি কেউ বিরুদ্ধ মত রাখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাকে থ্রেট দেওয়া, তাকে মারধর করা। এই কামারহাটিতেই তো জয়ন্ত সিং এর মডেল আমরা দেখেছি সর্বত্র। জয়ন্ত সিংরা বাইরে, কলেজের ভেতরে হচ্ছে হলো কোথাও মনোজিৎ, কোথাও রানা, কোথাও এরকম করে। এই রানা মনোজিৎদের নিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ রয়েছে। চোর, ধর্ষক, লম্পট, তোলাবাজ, এছাড়া ছাত্র পরিষদে আর যে কিচ্ছু নেই। দাদা, একটা ছবি, অনেকগুলো ছবি ভাইরাল হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি বরানগরের যিনি বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, তিনি কেক কাটছেন একটি রুমের ভেতরে, যেখানে অনেকজন তৃণমূলের নেতা রয়েছেন। সেটা জানা যাচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজের যে প্রিন্সিপাল, তার রুম। একদম মানে তৃণমূল কংগ্রেস একটা সময় বামেদের অনিলায়নের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থায়, মানে যেভাবে সিপিএম এর একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আজকে প্রিন্সিপাল রুমটাকে তৃণমূল ইউনিয়ন রুম বানিয়ে দিয়েছে। এই তো সেই ছবি, সায়ন্তিকা দেবী, তার পাশে হচ্ছে হলো ওই রানা বিশ্বাস, প্রবাদ প্রতিম ছাত্র নেতা, এবং তার সঙ্গে তিনি খাইয়ে দিচ্ছেন একজনকে কেক। কি ছাত্র পরিষদের সেই কেক? আমার প্রশ্ন হচ্ছে, কলেজটা কি ছাত্র পরিষদের পৈতৃক সম্পত্তি? কলেজটা কি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস? আপনি দেখুন না, আচ্ছা প্রত্যেকটা কলেজে কলেজে অভিষেক ব্যানার্জির লম্বা করে কাট আউট, রবীন্দ্রনাথের ছবি পাবেন না, বিদ্যাসাগরের ছবি পাবেন না, বঙ্কিমচন্দ্রের ছবি পাবেন না, জগদীশ চন্দ্র বসুর ছবি পাবেন না, মনীষীকে
বড় করে মমতা ব্যানার্জির ছবি ঝুলছে, বড় করে অভিষেক ব্যানার্জির কাট আউট ঝুলছে। এতদিন পার্থ চ্যাটার্জির কাট আউট ঝুলতো, চক্ষু লজ্জায় ওটা সরিয়ে নিয়েছে, এখন দুই দুর্নীতিগ্রস্ত ছবি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, কলেজের এইভাবে কলেজ প্রশাসনের তৃণমূলীকরণ হবে কেন? ক্যাম্পাসে গণতন্ত্রকে কার্যত ধূলিসাৎ করে ক্যাম্পাসকে নিজেদের পার্টি অফিস বানানো হবে কেন? কলেজগুলো তো ছাত্রছাত্রীদের, আমার আপনার ট্যাক্সের টাকায় চলছে, তৃণমূলের দুর্নীতির টাকায় চলছে না। তাহলে প্রিন্সিপাল রুমে তৃণমূলের বিধায়িকা গিয়ে ছাত্র পরিষদের কেক কাটবে, পাশে এই ধরনের পাস আউট করা যাদের কোনো সম্পর্ক নেই। কি সম্পর্ক রয়েছে? রানা বিশ্বাস আজকে সায়ন্তিকা দেবীর একজন ঘনিষ্ঠ অনুচর হিসেবে ওই প্রিন্সিপাল রুমে ঢুকতে পারেন কি করে? এগুলোই তো মনোযোগ তৈরি করছে প্রত্যেকটা কলেজে কলেজে, প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে। আমার পাশে দেখ এমএলএ আছে, আমি যা বলবো সেটাই হবে, আমি মাথায় মদের গ্লাস নিয়ে নাচবো, আমি যে মেয়েকে বলবো সেই মেয়েকে রেপ করবো। এটাই তো হচ্ছে বাংলার কলেজগুলোতে। শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন বাঙালি আর কবে জাগবে? কি দেখার বাকি রয়েছে আমাদের? কোন জিনিসটা আমাদের দেখার বাকি রয়েছে? কলেজগুলোতে আজকে এইসব চলবে? আমার আপনার পরিবারের মেয়েদের সাথে, আমার আপনার পরিবারের ছেলেদের সাথে এই ধরনের নোংরাম অসভ্যতাম চলবে আমার আপনার ট্যাক্সের টাকায়। ওইখানে যে লাইট জ্বলছে, ফ্যান চলছে, যে মাস্টাররা বেতন পাচ্ছে, অধ্যাপকরা বেতন পাচ্ছে, আমার আপনার পয়সায় চলছে, সেটা আমার আপনার পয়সায় তৃণমূল নিজের পার্টি অফিস চালাবে। এগুলোর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তৃণমূলের মধ্যেও যারা মনে করছেন যে শিক্ষাকে বাঁচানো প্রয়োজন, তাদেরকেও আওয়াজ তুলতে হবে। কারণ নেতাদের কিন্তু মেয়েরা, ছেলেরা, ওই যত যত তৃণমূলের দেখতে পাচ্ছেন বড় বড় মন্ত্রী, সবার নেতারা, ছেলে মেয়েরা কিন্তু বিদেশ থেকে পড়ে আসছে, কেউ লন্ডন, কেউ প্যারিস, কেউ ইউএসএ। আপনার ছেলেকে তো এই ভৈরব গাঙ্গুলিতেই পড়তে হবে, এই ক্যালকাটা ল কলেজেই পড়তে হবে। তাই প্রতিবাদটা আপনাদেরকেও করতে হবে। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের এই যে শিক্ষাঙ্গন, কলেজ, এদের ভবিষ্যৎটা কি? তাহলে তৃণমূলকে তাড়াতে হবে। যদি শিক্ষাকে বাঁচাতে হয়, যদি রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দ, নেতাজির বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হয়, শিক্ষা নিয়ে বাঙালির যে গর্ব, যে জাত্যভিমান ছিল, যে স্বাভিমান ছিল, সেটাকে বাঁচাতে হলে আজকে তৃণমূলকে তাড়াতে হবে। যদি তৃণমূল থেকে যায় তাহলে সবকিছু চলবে। বার ডান্সার থেকে শুরু করে সবকিছু হবে আপনার কলেজে। কলেজে রেপ হবে, কলেজে আপনি ওই মদের বোতল হাতে নাচ দেখতে পাবেন, কলেজে আপনার ড্রাগসের ব্যবসা চলবে, সব চলবে, শিক্ষাটা চলবে না। এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটাকে নিয়ে বাঁধবেন, আপনাকে, মানুষকে ঠিক করতে হবে।